করণদিঘির ছবি দেখাবো। করণদিঘিতে আবাসে বেনিয়মের অভিযোগ তুলে কি মারামারি দেখুন, সিসি ক্যামেরার ফুটেজ দেখুন, কি মারছে, ভয়ঙ্কর মারামারি, ধুন্ধুমার। এটা তো সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে, সিসি ক্যামেরায় ধরা পড়েছে। আর এর ছাড়াও আরো মারামারির ছবি দেখাবো দেখুন। এরকম হতে পারে আবাস যোজনার সমীক্ষাকে ঘিরে এরকম উত্তপ্ত? সমীক্ষকদের ভুল বোঝানোর অভিযোগ, তৃণমূল নেতার বিরুদ্ধে প্রতিবাদ করায় মারধর, দোকান ভাঙচুর। এতটা উত্তপ্ত হলো কিভাবে একটু দেখাই ছবিটা, তারপরে যাব মুক্তার কাছে। মুক্তা, এতটা উত্তপ্ত হলো কিভাবে? দেখো অয়নদা, আসমা বিবি নামের আবাস যোজনা ঘরে নাম এসেছিল, সেখানেই করণদিঘি ব্লক থেকে দুই আধিকারিক সেখানে যায় এবং সেখানকার স্থানীয় প্রাক্তন যে গ্রাম পঞ্চায়েত সদস্য ছিল মুজিবুর রহমান, তার নেতৃত্বেই সেখানে যাওয়া হয় এবং তিনি বলছেন যে ঘর কাঁচা বাড়ি না দেখিয়ে তার ছেলের পাকা বাড়ি না দেখানো হচ্ছে, আবার নতুন করে নাম তোলানোর জন্য। কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে যারা প্রকৃত গরিব লোক তাদেরকে বাড়ি দিতে হবে, কিন্তু না দিয়ে সেখানে দুর্নীতির একটা অভিযোগ করছে, যারা পাকা বাড়ি তাদেরকে পাইয়ে দেওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ। তারপরেই যখন যাদের কাঁচা বাড়ি তারা কিন্তু সেখানে প্রতিবাদ করাতেই কিন্তু যখন বিডিও অফিসের আধিকারিক যখন ফিরে আছে, তারপরেই তার শেখ মুজিবুরের দলবল নিয়ে তাদেরকে পুরো আক্রমণ করা হয় এবং বাঁশ লাঠিসোঁটা দিয়ে ব্যাপক হারে আক্রমণ করা হয়। সেখানে ক্ষান্ত নয়, তার পাশের বাড়ি একজন প্রতিবাদ করেছিল যে দুর্নীতির বিরুদ্ধে। পরে কিন্তু তাদের দোকানে, মুদিখানা দোকান ছিল, সেখানে গিয়ে তার দলবল নিয়ে গিয়ে সেই দোকানে লুটপাট এবং বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এবং দেখাই যাচ্ছে বিরাট মারামারি। আরো একবার আসবো তোমার কাছে, কিন্তু এখানে বলা হচ্ছে যে বারবার তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল সমীক্ষা করে যাওয়ার পরে করণদিঘিতে বেনিয়মের প্রতিবাদ, তারপরেই বেধড়ক মারধর। করণদিঘির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে দেখুন। আহতদের বক্তব্য দেখাবো, তারপরে আবার মুক্তার কাছে যাব। আপনারা কি আবাস যোজনার ঘর পেয়েছেন? না, পাইনি আমরা। আপনাদের কেমন বাড়ি? আমাদের কাছে বাড়ি আছে, 3 বাড়ি। হ্যাঁ। তো ওরা কেন এসেছিল আপনার বাড়িতে? যেন হয় না, আমি ওই বাড়ি দেখাবো, ওই বাড়ি দেখাবো, ওদের তো কাজই ওটা। মানে আপনাদের বাড়িটা দেখাচ্ছিল না, সার্ভে করতে গেছিল? হ্যাঁ, অনেকদিন গেছে। তখন আপনি প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ, আমি বলেছি তোরা কেন আসবে, অফিসাররা আসবে, অফিসাররা দেখে যাচ্ছে, অফিসাররা আসবে। হ্যাঁ, তখনই মারধর করেছে? তখনই ওরা মারধর করেছে। আমাকে মেরেছে মজিবুলের ছেলে, মজিবুল আর মজিবুলের ভাই সৌরভ। তোরা কেন আসবি, আসবেন অফিসাররা, এই বলা, তারপরে এরকম মারধর। আমি আরো একবার মুক্তার কাছে জানতে চাইবো, ফয়সালা কিছু হলো, কোনো সমস্যার সমাধান হলো কিছু? দেখো, সেই রাতেই যারা আক্রান্ত পরিবার করণদিঘি থানায় অভিযোগ করতে গিয়েছিলেন, কিন্তু অভিযোগ না হয়নি, কিন্তু পরের দিন সকালে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি যে শেখ মুজিবুরের যে দলবল ছিল তারা কিন্তু সেই এলাকা থেকে এখন ফেরা রয়েছে। রায়গঞ্জ পিডির পুলিশ সুপার জানিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ কিন্তু তদন্ত চলছে, এখনো কিন্তু সেই এলাকায় কিন্তু পুলিশ টহলদারি চালাচ্ছে। বেশ, ওকে। আমাদের পাড়াতে, আমাদের ব্লক থেকে 2 জন ব্যক্তি ইনকোয়ারি যায়। ইতিমধ্যে ওই অফিসারদের সঙ্গে আমাদের প্রাক্তন যে মেম্বার ছিল শেখ মুজিবুল, ওনাদের সঙ্গে ওদের বাড়ি নিয়ে যায়, বিবি আসমার বাড়িতে। তো বিবির আসমা বাড়ি না দেখিয়ে ও দেখাচ্ছিল বিবির ছেলের বাড়ি দেখাচ্ছিল। ওনার ছেলের বাড়ি পাকা, ছেলের বাড়ি দেখছিল, ওনার বাড়ি কাঁচা। এর আগে বিগত তো মেম্বার ছিল, ওরা অনেক কিছু করেছিল, ওরা মানুষকে লুটপাট করে খাচ্ছিল। এই হচ্ছে ওনাদের কাজ। এরা কিন্তু একটা প্ল্যানিং করেছিল, বিদ্যুতের হ্যান্ডেল গিরিয়ে দিয়ে তারপরে মোটামুটি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে, বিচ্ছিন্ন করার পরে এসে ওই দোকানে চড়া হয়।